হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ এক বিশেষ দিন। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজ মকর সংক্রান্তি। এই বিশেষ দিনটিতে আমরা কৌশিক আর শিলা আবার হাজির আপনাদের সামনে। বাংলা পৌষ মাসের শেষ দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। আজ পালিত হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ মাসের সংক্রান্তি। এই বিশেষ দিনটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম পিঠে, পুলি, পায়েস, এছাড়া ঘুড়ি ওড়ানো। মকর সংক্রান্তি হলো সূর্যের মকর রাশিতে প্রবেশ। আজ মাম কিচেন শিলার রান্নাঘর থেকে হাজির শিলা। ওর মুখেই শুনুন পিঠে পায়েসের গল্প। হ্যালো, আমি ডক্টর শিলা। আমি এসেছি আবার সেই পায়েস আর আমাদের আজকে মকর সংক্রান্তির পিঠে আর পায়েস নিয়ে। তো আজকে আমি পাটিসাপটা পায়েস তৈরি করছি। তার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে একটু দুধ, গুড় আর সুজি দিয়ে করেছি আমি আজকে একটু। তার মধ্যে একটু আটাও দিয়েছি অবশ্য। তো পাটিসাপটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই পাটিসাপটার মধ্যে ভেতরে যে পুরটা দিয়েছিলাম ওর মধ্যে নারকেল দিয়েছি আর নারকেল আর গুড় দিয়ে তৈরি করেছি। আজকে তো সবই গুড়ের, তাই গুড় দিয়ে করেছি। তো পাটিসাপটাটা এই তৈরি হচ্ছে আর কি, আস্তে আস্তে বানাচ্ছি। আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না খেতে আর কি। তো এই আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর কি। এরপর পায়েস করলাম। তো পায়েসের জন্য দুধ দিচ্ছি, আজকে বেশি না, 2 কিলো দুধের পায়েস করছি। তো পায়েস দুধ ফোটার পরে চালটা ছেড়ে দিচ্ছি। চালটা এখন আস্তে আস্তে ফুটছে, দেখতেই পাচ্ছেন চালটা ফুটছে। ফোটার পরে তারপরে আমি আস্তে আস্তে গুড়গুলো দিয়ে দিলাম। এই গুড় দিলাম। গুড় দেওয়ার পরে একদম আমার মনে হয় টেক্সচারটা খুব সুন্দর হচ্ছে না এখন। আস্তে আস্তে সাদা আর কালো গুড়ের মিশ্রণ। তারপর এরপরে লাস্টে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো হয়, এলাচের গন্ধ আসে। তো পায়েস তৈরি আমাদের আজকের পাটিসাপটা পিঠে আর পায়েস একদম তৈরি হয়ে গেল। এরপরে এর সাথে আমি কিন্তু একটুখানি তিলের নাড়ুও করেছি। তিলের নাড়ুও আছে এর সাথে, দেখুন। কারণ তিল ষষ্ঠী বলে তো অনেকে এটাকে, সেই জন্য তিলের নাড়ু খেতে হয় আজ। তো আসলে কি ছেলেরা বলেছিল আজকে তোমাকে এই পিঠে আর পায়েস করতে হবে না, কারণ সবাই তো আজকালকার দিনে বাইরের জিনিস কিনে খায়, তাই না বলুন। কিন্তু ও বললো কি, মা পাশের বাড়ি কাকিমা বলেছে আজকে এবার আর পিঠে টিঠে কিচ্ছু বানাবে না, তোমারও করতে হবে না। তো আমি বললাম তা কেমন করে হয়, ছেলেরা আছে, কিছুই বানাবো না, এটা কেমন লাগে। তো বেশি কিছু করব না, একটু পাটিসাপটা আর পায়েস করে দিলাম, না হলে কি ভালো লাগে বলুন। তো যাই হোক, আপনারা দেখছেন, ভালো লাগছে। তবে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেছেন, তাহলে আমাদের ভালো লাগবে। আপনাদের কমেন্টস পেতেও ভালো লাগে এবং অনেক অনেক নতুন নতুন ব্লগে আমরা আসছি। টাটা।